আমি এই মুহূর্তে তাজ নার্সারির মধ্যে প্রবেশ করেছি। এখানে শুধু জাল পেড়া দেখা যায়, রং বেরঙের জাল পেড়ার সমাহার এই নার্সারিতে। দেখতে থাকুন জাল পেড়ার সৌন্দর্য। এই গরমের মধ্যেও কিভাবে এরা বাঁচিয়ে রেখেছে এবং ফুল উৎপাদন করে যাচ্ছে, তা সত্যিই ঈর্ষণীয়। আমরা মোটামুটি এই চত্বরে আপনারা শুধু জাল পেড়া দেখতে পাবেন। দেখুন জাল পেড়ার রহস্য। খামারগাছিতে এলে বিভিন্ন ধরনের নার্সারি আছে, কোনো কোনো নার্সারি খুবই স্পেশালাইজড। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই তাজ নার্সারি, যেখানে আপনি জাল পেড়ার ফুল দেখতে পাবেন। শুধু ফুল নয়, জাল পেড়ার বিভিন্ন কাটিংস এখানে বিক্রি হয়, সেগুলো আপনারা দেখতে পাবেন। সৌন্দর্যের অপরূপ জায়গা হচ্ছে আমাদের জায়গা রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন, তাই তো? কি নাম আপনার? আমার নাম মিঠু মুর্মু। মিঠু মুর্মু। কোন জায়গায় থাকেন আপনি? এখানে? আমার বাড়ি এখানে না, আমাদের বাড়ি দাঁতপুরে বাড়ি। দাঁতপুর। প্রতিদিন আসেন সকালে? হ্যাঁ, প্রত্যেকদিন আসি। আচ্ছা, এই জাল পেড়ার এই বাগানটা কতদিন হয়েছে মা? এটা মনে 2015-তে মনে হয়, আমি সম্পূর্ণভাবে বলতে পারছি না মানে কতদিন হচ্ছে। আচ্ছা, সম্পূর্ণভাবে বলতে পারছি না। প্রচুর জাল পেড়া এগুলো সব। হ্যাঁ, প্রচুর জাল পেড়া। নিজেরা চারা তৈরি করেন? ছোট চারা? না, এটা আদা থেকে, মানে এটা পলি হাউসের তো। আচ্ছা, হ্যাঁ, পলি হাউসে কি হয়? এটা পলি হাউসের, মানে আদায় নিয়ে এসে এগুলো আমরা নিজেরা জার্ভেশন করেছি। ও ইয়ে নিয়ে এসছেন? আচ্ছা, ওহো, এই বীজ? হ্যাঁ হ্যাঁ, বীজ না, এক ধরনের আদা, আর আদার মতো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুট নিয়ে আসতে হয়। ও সেগুলো এসে নিজেরা জার্মিনেশন করে? নিজেরা আমরা সমস্ত কিছু করি। না, একটা জিনিস দেখা যাচ্ছে যে গরমের সময়ও আপনার ফুল প্রচুর। প্রচুর। এটা গরমের সময়ও ফুল, এটা 12 মাসের তো। হ্যাঁ, সারা বছরে। বহু গরমে হবে না বোধহয়? হ্যাঁ, সারা বছরে। তাই? হ্যাঁ, সারা বছর। না, এখানে যেমন পলি হাউসে আছে বলে ভাবছি ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। ও সারা বছরই ইয়ে করা যায়? সারা বছরে। আর ওই দিকটা আছে ফলের গাছ, যেমন আছে আপনার ওই যে আছে সবেদা।